এর সওয়াব আকায়ে নামদার তায়েদের মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়া থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য খুশি করে দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠান আপনার থেকে এ পর্যন্ত যে সমস্ত সদস্য ভাইয়েরা দুনিয়া থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুশি করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা দেশ স্বাধীন করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রোহ মরণে বসিত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রোহ মরণে বসিত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, মাইলস্টোনে যারা শহীদ মরণে বসিত করে দাও আল্লাহ। ইয়া আজকে আমরা এখানে যারা আজকে হাজির হয়েছি, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে আল্লাহ চলে গেছেন আল্লাহ, তাদের রোহ মরণে বসিত করে দাও আল্লাহ। তুমি তাদের সাল্লাহ মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ডায়াবেটিস কমিটির পক্ষ থেকে আমাদের আদিম সদস্য ভাইরা এবং আমাদের তত্ত্বাবধায়ক কমিটি যথেষ্ট মূল্যবান পরামর্শ আমাদেরকে দিয়েছেন এবং ডায়াবেটিস সমিতির কল্যাণে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডায়াবেটিক সমিতির কল্যাণে যথাযথ ভালো সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মুক্ত আল্লাহ একটা কমিটি করার আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই ডায়াবেটিস হাসপাতালকে বাইতুল শরীফ সাহেব আল্লামা শাহ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহির কথা চলে আসছে। এই ডায়াবেটিস হাসপাতাল ভালো কাজ করার জন্য আমরা বাইতুল শরীফ আঞ্জুমান ইত্তেহাদের পক্ষ থেকে সম্মান পদক দিয়েছিলাম। আমি বর্তমান আঞ্জুমান ইত্তেহাদের সাধারণ সম্পাদক। এটা একটা এত সুন্দর একটা ভালো প্রতিষ্ঠান ছিল। পরবর্তী পর্যায়ে যেভাবে দুর্নীতির কথাবার্তা পত্র পত্রিকা আসে, যেভাবে আমাদের সাথে সবাই রক্ষাবিত করছে, এই সমস্ত দুর্নীতি থেকে আমাদেরকে সবাইকে যারা দুর্নীতি করছে তাদেরকে তারা যাতে কমিটিতে আসে এবং সেই ব্যাপারে সকল সদস্য ভাইরা যাতে সজাগ থাকতে পারে এবং সঠিক যাতে নিতে পারে সে তৌফিক তুমি দান করো আল্লাহ। তত্ত্বাবধায়ক কমিটির যে 5 জন সম্মানিত সদস্য দায়িত্ব পালন করছেন, ওনাদের উপর দায়িত্ব ওনাদেরকে আল্লাহ যথাযথ পালন করার